যাদের সন্তান হচ্ছে না তারা যদি এই একটি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করবেন। আমাদের সমাজে অনেকেই আছেন যাদের বিয়ের বয়স 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত হয়ে গেছে, বাট তাদের কোনো সন্তান হচ্ছে না। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বোনের আমার, আপনাদেরকেই বলতেছি, আপনারা হতাশ হবেন না, আপনারা মন খারাপ করবেন না, আপনারা ডিপ্রেশনে যাবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই সন্তান দান করবেন। আপনারা যদি এই আমলটা কন্টিনিউ করতে পারেন, আপনারা যদি এই দোয়াটা পরে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করবেন। আল্লাহ তাআলা আমাদের কপালে কী আছে, আমাদের ভাগ্যে কী আছে, সেটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্মের অনেক আগে থেকে সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, আমাদের কিছু কিছু আমলের মাধ্যমে, কিছু কিছু দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কপাল চেঞ্জ করে দেন, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে চেঞ্জ করে দেন, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে চেঞ্জ করে দিতে পারেন। এই জন্য আমরা অবশ্যই যাদের সন্তান হচ্ছে না তারা এই আমলটা কন্টিনিউ করব, এই দোয়াটা পড়ব প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজরের নামাজের পরে হোক, জোহরের নামাজের পরে হোক, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি যখন আল্লাহ তাআলার কাছে হাত তোলেন, আপনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তখন আপনি অবশ্যই এই দোয়াটা, বিশেষ করে এই দোয়াটা আপনি পাঠ করবেন। সেই দোয়াটা হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আপনি যখন ফরজ নামাজের পরে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে চান, তখন আপনি এই দোয়াটা পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে আপনি বলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। হতাশ হবেন না, মন খারাপ করবেন না, এটা হয়তো আপনার প্রতি আল্লাহ তাআলার একটা পরীক্ষা। এই জন্য আপনি অবশ্যই, আপনি যদি এই আমলটা করতে পারেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি যদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনি যখন দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, আপনি যখন চান, তখন অবশ্যই আপনি দুরূদ পাঠ করবেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন, কারণ আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করবেন, তখন আপনার দোয়াটা আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছাবে না, সেটা দেখা যায় আসমানেই বাজতে থাকবে। আর আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন, তখন কিন্তু আপনার দোয়াটা আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছে যাবে, কারণ আপনার দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকবে না। এই জন্য অবশ্যই আপনি যখন দোয়াটা করবেন, তখন অবশ্যই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ পাঠ করবেন। দুরূদের মধ্যে সবথেকে উত্তম যে দুরূদটা, সেটা হচ্ছে দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা কিন্তু আমরা সবাই নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম। এই জন্য আমরা অবশ্যই এই দুরূদটা পাঠ করব, পাঠ করে এরপর আমরা আল্লাহ তাআলার কাছে হাত তুলব। আর যদি এটাও বেশি লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা এই দুরূদটা পড়তে পারেন। দুরূদটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবশ্যই দুরূদ পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করবেন। তবে বিশেষ করে আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি যখন শেষ রাতে উঠবেন, আপনি তাহাজ্জুদের সময় উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন, কারণ আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ, কে আছো আমি রবের কাছে ইস্তেগফার করবে, কে আছো আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব, কে আছো বিপদে পড়ে গেছো, আমি রবের কাছে চাও, আমি রব তোমার বিপদ দূর করে দেব, কে আছো টেনশনে পড়ে গেছো, আমি রবের কাছে চাও, আমি রব তোমার টেনশন দূর করে দেব, কে আছো রিজিকের অভাবে আছো, আমি রবের কাছে বলো, আমি রব তোমার রিজিকের অভাব দূর করে দিব, কে আছো তোমার কি বিপদ আছে আমাকে বলো, আমি রব তোমার বিপদ দূর করে দেব। এই জন্য আপনি তাহাজ্জুদের নামাজের সময় উঠে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, কারণ ওই সময় আল্লাহ তাআলা কিন্তু প্রথম আসমানে চলে আসেন, এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। এই জন্য আপনি অবশ্যই তাহাজ্জুদের নামাজ সময় উঠে আপনি নফল নামাজ আদায় করে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। এই দোয়াটা পড়ে রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটা পরে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে খুব অচিরেই আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান